Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. আগরতলা রেল স্টেশন থেকে 2 লক্ষ টাকার নিষিদ্ধ মাদকসহ কুখ্যাত পাচারকারী গ্রেপ্তার। ত্রিপুরায় মাদক বিরোধী অভিযানে সাফল্য পেল আগরতলা জিআরপিএস পুলিশ। আগরতলা রেল স্টেশন এলাকা থেকে আনুমানিক 2 লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ মাদকসহ এক কুখ্যাত পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাদক পাচারকারীর নাম শাহিন আলম, বয়স 20, ওরফে শাকিল। সে ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়ার উরমাই 5 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। পিতার নাম মোস্তফা মিয়া। পুলিশ সূত্রে জানা গেছে, আগরতলা জিআরপিএস এবং ত্রিপুরা পুলিশের বিশেষ শাখার একটি দল যৌথভাবে আগরতলা রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালায়। সেখানে আরপিএফ পোস্ট এবং পিএনডিউস টয়লেটের মাঝখানের পার্কিং এলাকার সামনে থেকে সন্দেহভাজন হিসেবে শাহিন আলমকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার ট্রলি ব্যাগ থেকে মোট 119 বোতল নিষিদ্ধ স্কপ সিরাপের বোতল উদ্ধার করা হয়। আগরতলা জিআরপিএস থানার ইন্সপেক্টর রাজু ভৌমিক সংবাদ মাধ্যমকে জানান, উদ্ধার হওয়ায় মাদকগুলির আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় 2 লক্ষ টাকা। ধৃত মাদক পাচারকারীর বিরুদ্ধে এনডিপিএস আইন 1985-এর 21C 29 ধারায় আগরতলা জিআরপিএস থানায় একটি নির্দিষ্ট মামলা নম্বর 2026 জিআরপি 047 নথিভুক্ত করা হয়েছে। এই মাদক পাচার চক্রের শিকড় কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখতে ধৃত পাচারকারীকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজ 17/7/2026 ইংরেজি তারিখ বিকালবেলা আমাদের আগরতলা জিআরপিএস এর থানার সাব ইন্সপেক্টর পঙ্কজ বিশ্বাস এবং আমাদের ত্রিপুরা পুলিশের গোয়েন্দা শাখার স্টাফ একসঙ্গে আগরতলা রেল স্টেশনে চেকিং করতে বেরোয়। তখন চেকিং করার সময় আমাদের ওই গোয়েন্দা শাখার টিম এবং আমাদের আগরতলা জিআরপিএস এর স্টাফ মিলে লক্ষ্য করে একটি খুব কম বয়সের যুবক একটি ট্রলি ব্যাগ নিয়ে স্টেশন দিয়ে প্ল্যাটফর্ম নম্বর 1 দিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারপর তাকে সন্দেহের উপর আটক করা হয় এবং আটক করে তার ওই ট্রলি ব্যাগ চেক করে তার ব্যাগ থেকে সর্বমোট 119 বোতল অবৈধ কফ সিরাপ আমরা উদ্ধার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসায় সে জানায় সে এগুলি বহিরাজ্য থেকে নিয়ে এসেছে ত্রিপুরা সিপাহীজলা ডিস্ট্রিক্টে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে তার অ্যাসোসিয়েটদের কাছে। তারপর আমরা তার কাছ থেকে এগুলো সিজ করি এবং তার বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় আমরা মামলা নথিভুক্ত করেছি। যে উদ্ধারকৃত যে অবৈধ কফ সিরাপ এগুলির বর্তমান কালোবাজারি মূল্য হবে প্রায় 2 লক্ষ টাকা। আমরা ওকে আরও ইন্টারভিউশন করছি যে ওর সাথে আর কে এই কেসের মধ্যে জড়িত আছে। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.